হৃদয় তোর ভাই বলে বিদেশ যাবো শুনলাম। আরে বেটা বাইকে গেলে তো ভালো হইবো। বাইকে গেলে রাইতে 2টা-3টা রাতে আড্ডা দিল, কেউ শাসন করবে না, কেউ ডাক দেন না নাই। বেশি বুঝস শুনছি তোর আব্বাই বলে জায়গা পেয়েছে বল তোর বড় ভাই বিদেশ পাঠায়। হ্যাঁ তোমার বড় ভাই বিদেশে তোমার বড় ভাই ইয়ার লাইফ সেটেল হয়ে গেছে। তুমি বিদেশ যাইবা পরে 5 বছর পরে এবার তুমি সেটেল হইবা, এরপরে বিয়ে শাদী করবা, তোমার ভাই যার যার লাইফ তার বুঝনি। তোমার ভাই কিন্তু সেটেল হয়ে গেছে, তুমি কিন্তু ওই পিছিয়ে ভরে রইলা। আরে বেটা তোর বাপে তোর বাইরে পাঠাই দিয়েছে বুঝতি, তোর ভাই বিদেশ গেলি তোর মনে হয় তোর চাইবো। আরে বেটা রাখ, বাইরে যাও না কি দেখি তো জানছি। ভাই বিদেশ যাইও আমার লাগে 2 মাসের মধ্যে একটা আইফোন পাঠাইবো। হ্যাঁ একটা আইফোন লাগিয়া তুই খুশি হইছ। তোর জায়গা বলছে যে গেছে বিদেশ, তোর ভাইয়ে তোর ভাই তো সেটেল হয়ে গেছে, তুই তো পিছিয়ে ভরে রইলি। আরে বেটা হৃদয় নিজের অধিকারটা আছে না, নিজে আদায় করতে শিখবি বুঝতি। তোর বাইরে বিদেশ গেছে নাহলে তোর এক বছর চাইবো, তোর ফকট কথা টিয়া দিব, এরপরে দেখবি তোর চাইতো না। তোর ভাই বিদেশ গিয়া দেবি জায়গা জমিন সবে কিনবো, ঘর বাড়ি করলেও ফরাস না তোর লাঠি দাঁড়াই দিব। শোন তোর এখনো সময় আছে, তুই তোর আব্বার কে ক যে তুই যাবি, তোর বড় জানো তো না, তুই যা। তুই তোর বয়সটা কম, বিদেশ করে বিয়েটা করতে পারবি। তোর ভাই তো বড় বয়স হয়ে গেছে বুঝত না, তুই যা, তুই বিদেশ যা। বন্ধু বান্ধব তো আমার ভালোই চাই, ইদানটা আমার খারাপ বুদ্ধি কোনোদিন দিত না। আমার আব্বা এমনি কামটা করলো আমার লগে। আরে বেটা আমার তোর বন্ধু দেখে আছে না, তোর ভালো লাগে আমরা কইতাছি, তুই বিদেশ গেলে তোর লাগে ভালো হইব বুঝত নি। দেশে কিছু করতে না, বিদেশে গিয়া 5 বছর কষ্ট করলেই দেখবি তুই তোর লাইফ সেটেল হয়ে যাবি। যা, যা যা। ওখানে যা, তোর আব্বারে যেমন কবি যাকে চল তোর ফাড়ে তো যা। আমি ওখানে যাইতাছি, যা। আমার এমনি ঠকাইতাছে আব্বা। তুই বুঝছ, তুই শুরু থেকে তুই বুঝছ না মামা, তুই যা। আমার আব্বা আমার এমনি ঠকাইছে। সব জায়গা তো বেচা শেষ, তুই বিদেশ যাইয়া তোর দায়িত্ব হইব একটাই। আমরা যত জায়গা বেচছি সব দিয়ে আবার কিনতে হইব। তুই জানস কত কষ্ট করে জায়গাটি জোড়াইছিলাম। এটারে হৃদয় রকম মোটু চাষবাস কইরা তে বাংলাদেশ একটু চলুক, তুই বিদেশ টিরে যাইয়া তার লাগে একটা ব্যবস্থা করিস, ঠিক আছে? ও আব্বা আমিও এটা চিন্তা করছি, খেত তো সবে চালাইলেন, এটা আছে এটা আপনার হৃদয় চাই, এটা রাখলে এটাতে মোটামুটি সংসারটা চলে গেলে, আমি টিয়া পাঠাইলে আবার খেত কিনালাই দিলাম। আব্বা তুমি সব বেচা বাইরে বিদেশ হারাই দাও, আমরা আজ যাবো ফুসকুনি বেচা আমার এমনি বিদেশ হারার ব্যবস্থা করো। সবাই আবার কইছে বিদেশ গেলে লাইফ সেটেল, আর তুমি আমরা এমনি ঠকাইছো, আমার সবকিছু বেচা তুমি বাইরে বিদেশ হারাও। এ হৃদয় আব্বার লোক এত ওষা গলা কথা হচ্ছে রে, কি হয়েছে তোর, তুই ভুলা ক খুলে তো মানে সব বেচা তো তোমার লেগে ওই নিজে যাইবা তো বিদেশ, এলাকার কিছু ভাল লাগে না। আরে তুই আবার এখন এটা কি সুর দিতেছ? এই সময় তুই কোন হইতে বলে বড় ভাইয়ের বিদেশ পাঠাইলে এরপর আস্তে আস্তে ছোট ভাই যাইবো, এমনি আমরা ঘরের উন্নত হইব। এখন আবার তোরে এই কুমতলব দিল কেটে মানুষ বুঝলাম না। তুই এখন রাইতে পর্যন্ত তো সবকিছু ঠিকঠাক আছিল, বাইরের সবকিছু গুছিয়ে দিছ, এখন সকালবেলা ইয়া তুই কস তোরে ফুকুর বেচে বিদেশ পাঠাইতে। এই সময় আমি বুঝছি না, আপনি তো আমার এমনি ঠকাইতেছেন। আমি বুঝছি, আমি সবার থেকে শুনছি আমার ওর দেমন ফুসকুনি বেচলে আমার বিদেশ হারাইতে হইব। আর যদি এটা না করেন তাহলে হয় আপনারা বাড়ি থাকবেন, নাহলে আমি দেখলাম আমি আজ যখন বাড়ি থেকে বাড়ি দেখলাম। তুই যা যা, তোরে কেডা এই কুমতলব দিছে তার কাছে যাই তোরে বিদেশ পাঠাইতো। আব্বা ছোট মানে বোঝে না, তাই তুই যা, তাই হৃদয় তোর ফুট লাগতো না, যা। এ হৃদয় এমন তাও তুমি তোমার বাপলে তাও আমার বাপলে এটা বোঝে না, আমার কোনো বাপ দেয় না, আপনার প্রেশার তোরা জানি সকালবেলা বাইত না আমার আপনারা কোনোদিন বাপ দেয় না।